কিছু হয়নি, বাচ্চা হয়ে থেকে এখানে ফেলে রেখে চলে গেছে। দিয়ে বলছে যে চাল ডাল খেয়ে থাকবে ওখানে। আবার সেই তুমি পুরোনো কথা, আমি শেষে আসছি, হ্যাঁ। আর শুরুতে যাচ্ছি না। না ঠিক আছে, আমি তোমার সমস্যাটা ফোনে শুনেছিলাম আর আজকে শুনলাম। সেদিনও আদা খাপচা, আজও আদা খাপচা, আমি গুছিয়ে নিচ্ছি আমার মতো করে। কি বললাম বুঝেছো? ব্যাস। যদি ওরা সংসার করাতে চায়, যেটা আমরা খোরপোশের দাবিতে যেটা বলেছি, খুব ভালো কথা। সংসারও করতে চায়, করতেও, কিন্তু কোনো রকম কোনো কিছু শুধু অনলি ফর নাতনি বা মেয়ে জামাই আসবে কি না আসবে তার ব্যাপার, আমি শুধু এইটুকুন চাই। আমার যে কোনো ওকেশনে আমি বলবো, আমারও যাওয়ার দরকার নেই, আমি ওটা আপনার চিন্তা নেই, ব্যাস ওইটুকু আমি আর কিছু চাই না। আমি শুধু অনলি ফর মেয়ে নাতনি আসবে, আনন্দ করব, ওর কথা মতো আসবে, কথা মতো চলে যাবে, শুধু অনলি ফর আমি এইটুকুন চাই। ঠিক আছে, চোখের দেখা যায় আমার মেয়ে আসছে, এইটুকু, তাছাড়া আমার কিচ্ছু দরকার নেই। আমরা ওদিকে নিমন্ত্রণও করতে হবে না, কোনো ওকেশনে বলতে হবে না, আমরা চাই না কোনো জিনিস কোনো রকম ভাবে, কেবলমাত্র মেয়ে নাতনি এসে আমাদের পাশে দাঁড়া বা আমাদের সঙ্গে সে খায়, শুধু এইটুকু, তাছাড়া কিচ্ছু চাই না। মেয়ে আমার চোখে থাকে, শুধু এইটুকু আমি চাই। কিন্তু ওরা যে বর্তমানে বারবার বলছি এই যে আমাদের সঙ্গে রিলেশন দেবে না, রিলেশন মানে ফোন বন্ধ করে দেবে, তাহলে ও কি ওখানে থাকবে কি করে? তো পাগলা কারো হয়ে গেল ওটা। ঠিক আছে, দেখুন আমি যাব, আপনারাও তো যাচ্ছেন, জনসাধারণ থাকছে, তো সেখানে যেটাতে ভালো হবে সেটা আমি চেষ্টা করব। তারপর আপনাদের সাথে ডিসিশন নেব। আপনারা যদি বলেন এগ্রি তো এগ্রি, আমি তো কাউকে ফোর্স করছি না, আমি দুইজনকেই জিজ্ঞাসা করছি। ঠিক আছে, আমার মনের কথাটা যেটা আমার মন চাইছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ডিসিশন তো নেওয়ার মালিক আপনারা, ঠিক আছে? কিন্তু আমি উঠতে বললে উঠতে বসতে, ধরুন আমি ওখানে ঝগড়াঝাটি করছেন, ঠিক আছে মেচি, ওরাও বলছে আপনারাও বলছেন, আমি সেই সময় কিছু ছিলাম না। কে মিথ্যে বলছো কে সত্যি বলছো আমার কিছু প্রমাণ নেই। আমি হয়তো বললাম আপনি ঠিক বলছেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। উনি হয়তো বললাম নাকি না তুমি ভুল বলছো, হতে পারে আমি এটা ভুল বলছি, কিন্তু যেটার প্রমাণ নেই সেখানে আমি ঠিক বললাম না ভুল বললাম সেটা কোনো ম্যাটার করে না। ম্যাটারটা করে আমার লক্ষ্যটা কোনটা আছে আর কোন লক্ষ্যে আমি পৌঁছাচ্ছি, বুঝেছো? এই যে সবচাইতে আমার এই ছোট আত্মীয় বাড়িতে ওই যে ফোনেতে কি করে পাঠাচ্ছে, এগুলো কিসের জন্য? ওটা আমি প্রুভ করতে পারলাম না আপনার মেয়ের কাছ থেকে। ওই যে ওটা তো ম্যাডাম কি বলছে যে এক তো ফেক অ্যাকাউন্টে পাঠাচ্ছে, সাইবার ক্রাইম, ওগুলো একটা ক্রাইম। ওই যে পাঠাচ্ছে আপনি প্রমাণটা করবেন কি করে ওটা জামাই? সাইবার ক্রাইমেও যে কেসটা করবেন আপনি কিসের উপর ভিত্তিতে করবেন? সেটা প্রমাণ আর কিছু বলার না, কিন্তু ওই জন্যে এত তিতকালা। এবারে যে আমার আত্মীয় আজকে না, ওদের সঙ্গে আমার দুদিন আত্মীয়তা হয়েছে, কিন্তু আমার যে রিলেশন সম্পর্ক যাদের সঙ্গে রয়েছে, আত্মীয়তা রয়েছে, তাহলে তারা তো আজকে আমাকে চেনে যে ছেলেটা কেমন বা ওই ফ্যামিলিটা কেমন বা আমার মা বাবার পরিচয়তে আমার পরিচয়। অথচ বলে তার দিকে বলে বেড়াতে সংসার করতে চায়, সংসার করে হতে চায়, এরকম ব্যাপার আর কি। আমার ওই একটাই বললাম তো, অনাশায় চলে যাক, কোনো আপত্তি আমার নেই, কেবলমাত্র আমি ওকেশনে বলবো ওর সদ্য মতো আসবে। তোমার স্বামীকে একটা ফোন করো। শ্বশুর ধরবে কিন্তু স্বামী না ধরবে না। দাদু যদিও করছি, দেখো নেক্সট দেখা করার প্ল্যান করো। ঠিক আছে, হ্যাঁ দেখা তো করতে যাচ্ছে, বললেই আসছি যাচ্ছে, ঠিক আছে, ওইটুকু হলেই হবে আমার। নর্মাল কথা বলো, আমি আছি বলে নেব। স্পিকার অন করো। আপনার ডায়াল করা নাম্বারটি এখন ব্যস্ত আছে অথবা এই মুহূর্তে যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি অন্য কারোর সাথে কথা বলছেন। আপনি the person you are calling is currently busy. আর দুবার করো। Call again. এর আগেও জামাই ওকে বহুবার বলেছি তুমি রাস্তায় এসে দাঁড়াও, তোমার তুলে নিয়ে চলে যাবো। মানে এটা কি করতে, কি বনে বাস করি না তো কোনো পরিচয়